গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আমার ব্লগ স্টার্ট করছি। আর দেখো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার, আর আমি এখন কিচেনে চলে এসেছি। আর একটু বেসন গুলে নিলাম, জানো তো, দিয়ে আর আলুকে গোল গোল করে কেটে নিয়েছি, দিয়ে সেই আলুকে বেসনে ডুবিয়ে আর ভেজে নিচ্ছি। আর গরম ভাতে ডাল মেখে আর এই বেসনের বড়া দিয়ে বেশ ভালো লাগে খেতে, তাই সেজন্য এটাই করে নিচ্ছি। এরপর একবার কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো একটু মিলে দিতে যাব। তা দেখো, বেসন বড়াগুলো না আমার হয়েই গেছে। এবারে এটা দেখি একটু সরিয়ে রাখি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। আর একটু খরা খরা করে ভাজলে বেশ মুচমুচে হয় তো, আর সেটাই বেশ পছন্দ হয় সবার, তাই মুচমুচে করে একটু ভেজে নিলাম। আর দেখি একটু আস্তে সরিয়ে দেবো, এবার তেলটা ঝরে যাবে আর তারপর তুলে নেব। তো চলো বন্ধুরা, আমরা এবার চলে যাই, আমার জামা কাপড়গুলো একটু মিলে দিয়ে আসি। আর চলে এসেছি, এই যে দেখো নীল আকাশ, আর নীল আকাশ তাতে সাদা সাদা মেঘ, পেঁজা তুলোর মতো লাগছে, আর কি ভালো লাগছে দেখতে। তো জামা কাপড়গুলো মিলে দিলাম। আর এত বৃষ্টি হচ্ছিল না কদিন ধরে, বৃষ্টিতে সেই জামা কাপড় নিয়ে কি নাকাল গো, জামা কাপড় যেন শুকুচ্ছে না, আর এখান সেখান দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে, আর গন্ধ হয়ে যাচ্ছে। ভিজে জামা কাপড় থাকলেই একটা কেমন সোতা গন্ধ হয়ে যায়, তা ভালো লাগে না সেই জামা কাপড়গুলো পরতে। কিছু রয়েই গেছিলো, সব অন্য অন্য বার করে করে পরা হচ্ছিলো। আজকে ভাবলাম যে যাই একটু রোদে দিয়ে চলে আসি, করে একটু রোদে মিলে দিলাম। আর ক্লিপ আটকে দিচ্ছি, তাহলে আর পড়বে না। আর রোদে শুকালে বেশ এত খনখনে হয়ে শুকিয়ে যায়, কোনো গ্যাস গন্ধ থাকে না, বেশ ভালো লাগে। তাই সবগুলো মিলে দিলাম, এক সময় আবার এসে নিয়ে চলে যাব। তো বন্ধুরা দেখো, বিশ্বকর্মা পুজো তোমাদের কেমন কাটলো? তবে আমি অবশ্য বিশ্বকর্মা পুজোয় বাইরে বেরোতে পারিনি গো, বাড়ির মধ্যেই আমার কেটে গেল। ওই কোমরটা একটু তোমাদেরকে বলছিলাম না, খেঁচকা লেগেছে, বেশি হাঁটাহাঁটি করতে পারছি না, লাগছে, সেই জন্য আর বাইরে কোথাও বেরোনোও হলো না, বাড়িতেই থেকে গেলাম। তবে আমি না বেরোলে কী হবে, আমি কিন্তু অনেক দেখে নিয়েছি। পুজো দেখলাম, বিশ্বকর্মা পুজো দেখলাম, বাড়িতে বসে বসে ঠাকুর দেখলাম। কী করে হলো বলো তো? এই যে আমার বন্ধুরা আছে না, বন্ধুরা অনেকেই বিশ্বকর্মা পুজোর ভিডিও দিয়েছে, তাদের বাড়িতে পুজো হচ্ছে, আর সেই সব পুজো দেখলাম। আর সেইভাবেই অনেক ঠাকুরও আমি দেখে নিলাম। আর এইভাবে গণেশ পুজোর সময় গণেশ পুজো ঠাকুরও দেখেছিলাম। ওই পলিবন আছে, পলিবন অনেক গণেশ ঠাকুরের ভিডিও ছেড়েছিল প্রতিদিন, তা সেগুলো দেখেছিলাম, যার জন্য আমার অসুবিধা কিছু হয়নি। তারপর দেখো আবার রান্নাঘরে চলে এসেছি, আর এবার রান্না বান্না করছি। তোমার এটা হচ্ছে আলু পটলের একটা তরকারি করছি, ডাল, আলু পটলের তরকারি, আর ওই আলু দিয়ে বেসনের বড়া। আজকে নিরামিষই খাবো। আর মোচার তরকারি আছে আমার ফ্রিজে, ওইটা বার করে নেবো, নিয়ে গরম করে নেবো। তারপর বন্ধুরা দেখো, দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। একটা শাড়ি ছিল জানো তো, তা ভাবলাম যে শাড়িটা একটু সেলাই করে নিই, পাড় বসানো আছে, তাই একটু পাড় বসিয়ে নিচ্ছি। আর আমি নিজের শাড়িগুলো না ওই নিজেই একটু পাড় বসিয়ে নিই গো। তা পাড়টা বসিয়ে নিচ্ছি। সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত পর্যন্ত কীভাবে যে গড়িয়ে যাচ্ছে, মানে বুঝে ওঠা দেয়, ব্যস্ততার সঙ্গেই কেটে যাচ্ছে। সকালে সেই চোখ চাইছি, আবার সেই রাত্রির হয়ে যাচ্ছে, একটার পর একটা চলেই যাচ্ছে। দেখো বন্ধুরা, শাড়িটা আমার পাড় বসানো হয়ে গেল, এই যে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, ভাঁজ করে রেখে দিলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর
ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবার আসবো আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কি মিষ্টি